আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা নতুন একটা কোর্স চালু করেছি। এই যে গ্রুপটা, এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওর নিচে আপনারা লিংক পাবেন। লিংকে আপনারা এই গ্রুপটার অ্যাক্সেস করতে পারবেন। এখানে আমাদের পেজ, গ্রুপ সব পাবেন। এখান থেকে আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি সেই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক সহ সব কিছু পেয়ে যাবেন। আমি ভিডিওতে বিস্তারিত বলতে পারতেছি না। আমরা প্রথমে ফটোশপটা দেখাবো, তারপর ইলাস্ট্রেটরটা দেখাবো। তো ফটোশপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তারপরে আমরা নতুন একটা ফাইলের জন্য প্রথমে ক্রিয়েট নিউতে যাব। এখান থেকে আমরা ফাইল তৈরি করতে পারবো এবং এখানে সাইজ দেওয়ার অপশন আছে। আপনি যদি এখান বিল্ট ইন যেগুলো আছে, আপনি যদি ওয়েবের ব্যানার টাইপের কিছু করেন বা ওয়েব রিলেটেড কিছু করেন এখানে পাবেন। প্রিন্ট রিলেটেড কিছু করলে এখানে পাবেন। মোবাইলের অ্যাপস ডিজাইন করলে এখানে পাবেন। তো আপনি এভাবেও করতে পারেন, আবার কাস্টমভাবে এখানে সাইজ বসায়ও আপনি করতে পারেন। তো আমি এখানে 1080 দিয়ে দিচ্ছি বাই 720। আমি জাস্ট এমনি একটা সাইজ দিয়ে দিচ্ছি। আপনাদের এটা এখন বোঝার কাজ না, এটা পরবর্তী ক্লাসগুলোতে আপনি পেয়ে যাবেন। যেহেতু এখানে আর্টবোর্ডের চেক মার্কটা উঠাই দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটা আমরা এখন শেখাবো না, এটা আমি আজকে দেখাবো যে এই সফটওয়্যারটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। তো যারা নতুন ইনস্টল করবেন তাদের প্রথম পর্যায়ে এরকম লুক আসবে। আপনারা প্রথমে এখান থেকে এই সাইটে থেকে আপনারা জাস্ট এই যে তিনটা অ্যারো দেখা যাচ্ছে এখানে ক্লিক করে ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ হয়ে গেল। আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো এখানে নিয়ে আসব। এগুলো আমরা ক্লোজ করে দিব, এখান থেকে ক্লোজ করে দিলাম। এই যে আচ্ছা, এখন আমাদের লাগবে লেয়ার। যেহেতু আমরা এখানে ফটোশপের আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা ফটোশপে আছি। তো যে কোনো ফাইল বা যে কোনো টুল বা যে কোনো সেটিং যদি হারিয়ে যায় সেটা নিয়ে আসতে গেলে আপনার উইন্ডোতে যেতে হয়। আর যে কোনো সেটিংস টুল যদি আপনি দেখতে চান বা কোনো ফাংশন অন অফ করতে চান তাহলে ভিউতে যেতে হয়। তো উইন্ডো থেকে নিয়ে আসবো, আমরা লেয়ারটা আগে নিয়ে আসবো। এই যে এখানে লেয়ার আছে, F7 চাপ দিলেও কিবোর্ড থেকে F7 প্রেস করলে আপনি লেয়ারটা নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে লেয়ার চলে আসছে। যেহেতু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো লেয়ার, সেই জন্য লেয়ারটা আমরা নিয়ে আসলাম এবং এটাকে এখানে মাউসের কার্সার ধরলে এই যে ড্র্যাগ করা যায়। এই যে আপনার অ্যারো চলে আসবে, তারপর আপনি ড্র্যাগ করতে পারবেন। তো ড্র্যাগ করে নিয়ে আসলাম। কন্ট্রোল আর যদি প্রেস করেন তাহলে রুলারটা পাবেন, যেটা টান দিয়ে আপনি আপনার ডিজাইনগুলোকে সমানভাবে সুন্দর করে সাজিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন হলো আমরা যেটা দেখব সেটা হলো এটাকে সেটিংসগুলো একটু দেখব। তার জন্য আমরা এডিটে যাব। আমি মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটাই এখন আমরা দেখব। তো এটার জন্য আমাকে এডিটে আসতে হবে প্রথমে, তারপরে প্রিফারেন্স। এখান থেকে আপনি জেনারেলে যাবেন। এখানে ফটোশপের সবগুলা সেটিংস পেয়ে যাবেন। আপনি ফটোশপকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। প্রিফারেন্সেস এর ভেতরে আপনি পারফরমেন্সটা পাবেন। তো এই পারফরমেন্সে এখানে দেখা যাচ্ছে আপনার র্যামটাকে কমানো আছে, মানে 5 জিবি মতো র্যাম। আমার কম্পিউটারে 8 জিবি র্যাম কাজ করতেছে এই মুহূর্তে। তো এখন ফটোশপকে দেওয়া হয়েছে 5 জিবি র্যাম, মানে 5 জিবির উপরে আর ফটোশপ নিতে পারবে না। তো এই র্যামটা যদি আপনার বেশি থাকে, আপনি র্যামটা যদি বাড়ায় দেন তাহলে কি হয়, ফটোশপটা খুব ফাস্ট হয়ে যায়। আপনার গ্রাফিক্সে আর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ফটোশপ ইনস্টল দেওয়ার পরে আপনারা দেখবেন এই জায়গাটুকু কম পাবেন। তো এটা যদি আপনি ফুল করে দেন তাহলে কি হয়, আপনার ফটোশপটা ফাস্ট হয়ে যাবে আগের তুলনায়, প্লাস আপনার গ্রাফিক্স কার্ডও কেনা লাগবে না বা কম্পিউটারটা আপডেট করে খুব এক্সপেন্সিভ কোনো আপনার ডিভাইস কেনা লাগবে না কম্পিউটারের জন্য। তো এইটা ফুল করে আমি ওকে দিয়ে দিলাম। এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা করার পরে এখন যদি আপনি ফটোশপটাকে পুরোপুরিভাবে রিস্টার্ট দেন, এখান থেকে রিস্টার্ট বলতে বুঝাইছি কেটে দেন। তো আমি কেটে দেবো কিভাবে, ফাইল থেকে এক্সিটে আসতেছি, এখান থেকে জাস্ট নো করে দিলে অটোমেটিক্যালি কেটে যাবে।
এখন আসি ফটোশপের ইসেনশিয়ালের ব্যাপারে। এখানে আপনি এই কর্নারের দিকে যদি আসেন, এখানে একটা অ্যারো দেখতে পাবেন ইসেনশিয়াল। যদি বাই এনি চান্স ফটোশপের সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে থাকে, তো এখান থেকে জাস্ট ক্লিক করে রিসেট ইসেনশিয়াল, এটা যদি আপনি করেন তাহলে আগের মতো হয়ে যাবে। দেখেন সব কিছু কিন্তু আগের মতো। আচ্ছা, এখন আসলাম ইলাস্ট্রেটরের ফাইল থেকে নিউ, এটার পরে আপনার ক্রিয়েট। ওকে, তো ইলাস্ট্রেটরের সামান্য কিছু দেখাবো, বেশি কিছু দেখাবো না, কারণ আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস আছে এরপরে। এখান থেকে আপনি ইলাস্ট্রেটরের ইসেনশিয়ালটা কিভাবে রিসেট করবেন, এই যে এখানে দেখাই যাচ্ছে, এই যে মেনু বারের লাইনে আপনি কর্নারের দিকে পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি রিসেট দেন, তাহলে দেখেন আমার মানে ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো যারা ইনস্টল করবেন, করার পরে আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো এখান থেকে আপনি এই যে কন্ট্রোল বারগুলো আনতে গেলে কিভাবে আনতে হবে আমি এগুলা দেখাই দিচ্ছি। উইন্ডোতে যাবেন, সরি উইন্ডো না, কন্ট্রোল, হ্যাঁ উইন্ডোতে আসতে হবে। ভিউতে আপনার যেই ফাংশনগুলো হারিয়ে যায় সেগুলো নিয়ে আসতে হয়, আর উইন্ডো থেকে আপনার ফাংশনগুলো নিয়ে আসা যায়। তো উইন্ডোতে যাব, এখান থেকে আমরা টুল বারে যাব। এই যে এটারে টুলবার বলে। তো এই টুলবারে আরও কিছু টুল আছে যেগুলো নিয়ে আসতে গেলে আমরা টুলবার থেকে অ্যাডভান্স এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আরও টুল এখানে যুক্ত হয়েছে। তারপরে আবার উইন্ডোতে যাব, এখান থেকে উপরে যে কন্ট্রোল বার এই যে মেনু বারের নিচে থাকে ওইটা নিয়ে আসার জন্য উইন্ডোতে যাব। এখান থেকে আমরা কন্ট্রোলে ক্লিক করব, করার পরে দেখেন আমাদের মেনু বারের নিচে কন্ট্রোল বার চলে আসছে। এখন আপনি যে কোনো শেপ বা টেক্সট নিলে আপনার এই সেটিংসগুলো এই কন্ট্রোল বারে শো করে। মূলত কন্ট্রোল বারটা খুবই হেল্পফুল, কারণ টেক্সট বা শেপে আপনার এই এখান থেকে কন্ট্রোল করা যায়। আর এখানেও একই, এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, এখান থেকে জেনারেল, এখান থেকে আপনি একটু নিজে নাড়াচাড়া করে দেখবেন, সব কিছু চেঞ্জ করে দেখবেন। যদি আপনার হাত দিয়ে কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে ইসেনশিয়াল রিসেট দিলে আবার আগের মতো হয়ে যাবে। অর্থাৎ কোনো যদি ভুল করে ফেলেন, সঙ্গে সঙ্গে ইসেনশিয়াল রিসেট দিবেন। তো এই সামান্য বিষয়টা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এজন্য আমি আবার নতুন করে দেখালাম। যেহেতু আমাদের এটা পর্ব ক্লাস হবে, এই জন্য একদম যারা নতুন আছেন তাদের জন্য আমি আবার নতুন করে দেখাচ্ছি, এবং A to Z আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ সব শেখাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, যে প্র্যাকটিস বলতে এগুলো একটু নিজেরা চেক করবেন, এবং যদি কোনো অসুবিধা হয় এখান থেকে ইসেনশিয়াল রিসেট দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে। তো ভয়ের কিছু নাই। এখানে বেশি সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা কিন্তু গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।